প্রচারে নামলেন দমদম উত্তরের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। পায়ে হেঁটে এলাকা জুড়ে জনসংযোগ, বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন তিনি। তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অপু শেল। অপু, একেবারে পায়ে হেঁটে এলাকা জুড়ে জনসংযোগ প্রার্থীর। দেখো, একদমই কিন্তু উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার একেবারেই সকালে ব্রেকফাস্ট সেরে তিনি কিন্তু জোর কদমে প্রচারে নেমে পড়েছেন। কিশোরপাড়া 6 নম্বর রেলগেট থেকে তিনি পায়ে হেঁটে মানুষের সাথে জনসংযোগ করছেন, এলাকার মানুষের সাথে ঘরে ঘরে যাচ্ছেন, তার অভাব অভিযোগ শুনছেন এবং এলাকার মূলত যে ড্রেনেজ সিস্টেম, জল নিকাশি ব্যবস্থা, এই সমস্ত অভিযোগই তারা কিন্তু পাচ্ছে। এবং তার প্রথম যদি জয়ী হয়ে থাকে এবং সেক্ষেত্রে তার প্রথম কাজ হবে এলাকার নিকাশি ব্যবস্থা ঠিক করা। এবং একেবারেই শনিবার সকালবেলায় তিনি নেমে পড়েছেন, কখনো পায়ে হেঁটে কখনো টোটো করে কিন্তু তিনি প্রচার সারছেন। এবং সকালবেলায় একেবারেই স্থানীয় একটি কালী মন্দিরে তিনি প্রথমে সেখানে পুজো দেন এবং পুজো দিয়েই কিন্তু তিনি প্রচারে নেমে পড়েন। মানুষের ব্যাপক সাড়া বলেই তিনি আশাবাদী এবং তিনি তার যেটা দাবি একেবারেই তিনি একেবারেই জয়ী হয়েছেন, কিন্তু তার ফলাফল একেবারেই 4 তারিখে 4 তারিখই ঘটে যাবে। কিন্তু এই যে একদমই তাই। অপু, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অপু শেল। কি বলছেন বিজেপি প্রার্থী সৌরভ শিকদার, শুনবো। দুপুর দাবদাহে যেভাবে প্রচার সারছেন, মানুষের জনস্ফূর্ত সাড়া বলবেন? মানুষের সাড়া তো মানুষ দেখতে চাইছে, যেতে হচ্ছে। গরম হলে কি হবে, কিন্তু একটু ফাঁকা করো ভাই, একটু ক্যামেরাটা ওইদিকে ঘোরান। মানুষ যদি এই অবস্থায় থাকতে পারে, এখানে দেখুন সামনে এত সুন্দর একটা বাড়ি, কিন্তু কি অবস্থায় মানুষ রয়েছে। তো আমাকে তো তাহলে মানুষের কাছে পৌঁছতে হবে। এখানকার বিধায়িকা উনি কোনো কাজ করেননি, মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশটা অবধি দেননি। এবং এইটা তো আজকের ময়লা না, এটা মানে মাসের পর মাস, বছরের পর বছর এই ময়লা জমে আছে। তো মানুষের কাছে আসতে হবে, মানুষের কথা শুনতে হবে। এবং এটা আমি জিতে যাওয়ার পর